মার্কিন যুক্তরাষ্ট্র আর পশ্চিমা শক্তিগুলোর অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সৌদি আরবের অর্থনীতির হৃৎপিণ্ডে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরানের মিত্র যোদ্ধারা। বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্ব যে সৌদি এয়ার ডিফেন্সকে ভেদ্যতাহীন দুর্গ বলে প্রচার করে আসছিল, এক রাতে সমন্বিত ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় সেই সুরক্ষিত দুর্গ ধসে ছাই হয়ে গেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে রিয়াদের প্রধান তেল হাবগুলো, আর বিশ্ববাজারের সামনে উন্মোচিত হয়ে পড়েছে আমেরিকার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চরম অসারতা। ঘটনার আকস্মিকতায় পুরো বিশ্বের জ্বালানি বাজারে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। সৌদি আরবের প্রধান তেল কোম্পানি আরামকোর সবচেয়ে সংবেদনশীল প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং রিয়াদের মূল তেল সরবরাহ সারণী এখন পুরোপুরি অবরুদ্ধ। পশ্চিমা নির্মিত দামি দামি রাডারগুলোকে সম্পূর্ণ অন্ধ বানিয়ে দিয়ে ইয়েমেন এবং ইরাকের ভূখণ্ড থেকে ছোড়া ঝাঁক ঝাঁক ড্রোন যখন সৌদির মূল শোধনাগারগুলোতে আঘাত হানছিল, তখন মার্কিন থার্ড কিংবা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো স্রেফ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই এক হামলায় প্রমাণ করে দিয়েছে সুপার পাওয়ার আমেরিকার উপর অন্ধ নির্ভরতা সৌদি রাজতন্ত্রের জন্য কতটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। সৌদি আরবের আকাশসীমা পাহারা দেওয়ার জন্য রিয়াদ যে পরিমাণ অর্থ ঢেলেছে, পৃথিবীর আর কোনো দেশ সামরিক খাতে এত বিপুল পরিমাণ বাজেট অপচয় করেনি। পেন্টাগনের নিজস্ব বহরেও যা দুষ্প্রাপ্য, সেই মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল সৌদির সীমান্ত জুড়ে। প্রায় 2000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম এই প্রযুক্তি, যা বায়ুমণ্ডলের 150 কিলোমিটার উঁচুতে গিয়ে আগত মিসাইল ধ্বংস করতে পারে। মার্কিন অস্ত্র নির্মাতাদের কাছ থেকে এই থার্ড ব্যবস্থার 7টি পূর্ণাঙ্গ ব্যাটারি কেনার জন্য রিয়াদ পানির মতো অর্থ ঢেলেছিল, যার প্রাথমিক মোতায়েন সম্পন্ন হতে না হতেই পুরো ব্যবস্থাকে অকার্যকর বানিয়ে ছেড়েছে ইরানের নিখুঁত সামরিক ছক। শুধু থার্ড নয়, মধ্যম ও দীর্ঘপাল্লার আকাশ সুরক্ষার জন্য সৌদির মূল বাংকারগুলোতে বসানো হয়েছিল আমেরিকান প্যাট্রিয়ট মিম 104 সিস্টেম। এর পেট 2 সংস্করণ 160 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম, আর পেট 3 সংস্করণ উচ্চগতির বিপজ্জনক মিসাইল ধ্বংসের জন্য তৈরি। সৌদি সামরিক বাহিনী তাদের 6টি প্রধান ব্যাটালিয়নে 108টিরও বেশি M9 জিরো লঞ্চার সাজিয়ে রেখেছিল। আমেরিকা দাবি করেছিল এই পেট 3 ভেদ করে একটি মাছিও সৌদির আকাশে ঢুকতে পারবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে অত্যন্ত কম খরচে তৈরি ইরানের আত্মঘাতী ড্রোনগুলো এই $100 কোটি প্যাট্রিয়ট রাডারের চোখ এড়িয়ে অনায়াসে সৌদির তেলের খনিতে গিয়ে আছড়ে পড়েছে। মাঝারি পাল্লার আক্রমণ ঠেকানোর জন্য রিয়াদের হাতে ছিল মার্কিন প্রযুক্তির ইমপ্রুভ হক বা মিম 23B সিস্টেম। প্রায় 50 কিলোমিটার পাল্লার এই ব্যবস্থার জন্য 16টি ব্যাটালিয়নে অন্তত 128টি শক্তিশালী ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল, আর নিচু দিয়ে ওড়ানো লক্ষ্যবস্তু কিংবা ক্রুজ মিসাইল ধ্বংস করতে ফরাসি প্রযুক্তি থেকে আনা হয়েছিল কোটাল এবং শাহিন সিস্টেম। 10 থেকে 15 কিলোমিটার রেঞ্জে কাজ করায় ফরাসি প্রযুক্তির 40টি কোটাল এবং 141টি শাহিন ইউনিট সৌদির সব স্পর্শকাতর স্থাপনার চারপাশে পাহারা দিচ্ছিল। এর পাশাপাশি একদম কম উচ্চতায় ভেসে আসা ড্রোন আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য যুক্ত করা হয় 400টিরও বেশি মার্কিন অ্যাভেঞ্জার ও স্টিঙ্গার এয়ার ডিফেন্স ইউনিট, যা 5 থেকে 8 কিলোমিটারের মধ্যে কার্যকর। অর্থাৎ উচ্চ আকাশ থেকে শুরু করে ভূমির ঠিক উপর পর্যন্ত প্রতিটি স্তরে আমেরিকান এবং ফরাসি প্রযুক্তির এক অজেয় দেয়াল তুলেছিল সৌদি আরব। অথচ ইয়েমেনের আনসারুল্লাহ যুদ্ধে এবং আঞ্চলিক প্রতিরোধ অক্ষ যখন তাদের ড্রোন বহর পাঠালো, তখন এই 4 স্তরের নিরাপত্তা বলয়ের একটি রাডারও সেই আক্রমণ রুখতে পারেনি। সৌদি আরবের উপকূলীয় শিল্পনগরী ইয়ানবু এবং জিজানের প্রধান আরামকো কেন্দ্রে যখন একের পর এক বিস্ফোরণ ঘটছিল, তখন আমেরিকান রাডার স্ক্রিনগুলো নাকি সম্পূর্ণ ফাঁকা ছিল। ড্রোনগুলো অত্যন্ত নিচু দিয়ে উড়ে এসে সরাসরি আঘাত হানে বিশাল বিশাল তেল ট্যাঙ্কার বা শোধনাগারগুলোতে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রূপ নেয় বিশাল এক অগ্নিপিণ্ডে। প্রধান প্রক্রিয়াকরণ প্ল্যান্টগুলো জ্বলে ছাই হয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে আরামকো কর্তৃপক্ষ রিয়াদ ও তার আশেপাশের এলাকার প্রধান তেল সরবরাহ পাইপলাইন সম্পূর্ণ বন্ধ বা শাটডাউন করতে বাধ্য হয়। এই আক্রমণের ফলে সৌদি আরবে তেল অর্থনীতির মূল মেরুদণ্ড ভেঙে গেছে। সৌদি তেলের বড় বড় খনিগুলো দেশের পূর্ব দিকে অবস্থিত হলেও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি এবং হরমুজ প্রণালীতে সম্ভাব্য ব্লকেডের ভয়ে রিয়াদ বহু আগেই তৈরি করেছিল 1200 কিলোমিটার দীর্ঘ সুউচ্চ পেট্রোলাইন বা ইস্ট ওয়েস্ট পাইপলাইন। এই পাইপলাইনের মূল উদ্দেশ্য ছিল পূর্বের খনি থেকে তেল সরাসরি পশ্চিমের লোহিত সাগর তীরের ইয়ানবু বন্দরে নিয়ে যাওয়া, যাতে হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি সুয়েজ খাল দিয়ে ইউরোপ এবং উত্তর আমেরিকায় তেল পাঠানো যায়।
আজ সেই ইয়ানবু বন্দর ও শোধনাগার ধ্বংস হয়ে যাওয়ার অর্থ হল সৌদি আরবের তৈরি সমস্ত বিকল্প পথ চিরতরে বন্ধ হয়ে যাওয়া। বিশ্ববাজারে তেল সরবরাহের একমাত্র যে নিরাপদ অল্টারনেটিভ রুটটি সৌদির হাতে অবশিষ্ট ছিল তা এখন পুরোপুরি অবরুদ্ধ। বিশ্ববাজারে যে জ্বালানি ট্রানজিটের উপর ভিত্তি করে সৌদির অর্থনীতি দাঁড়িয়েছিল তা এক রাতেই স্থবির হয়ে পড়েছে। ইয়ানবু কেবল তেলের কোনো সাধারণ বন্দর ছিল না, এটি আরামকো এবং পশ্চিমা আন্তর্জাতিক জ্বালানি জায়ান্টগুলোর যৌথ বিনিয়োগে গড়ে ওঠা অন্যতম বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প হাব। এখান থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল শোধন করে বিশ্ববাজারে পাঠানো হতো। কিন্তু এক রাতের বিধ্বংসী হামলায় শোধনাগারের মূল ইউনিটগুলো ধ্বংস হয়ে যাওয়ায় তেল খালাস ও জাহাজীকরণের প্রক্রিয়া পুরোপুরি অচল হয়ে পড়েছে। এর ফলে শুধু সৌদি আরবই নয়, পুরো পশ্চিমা বিশ্বের জ্বালানি নিরাপত্তায় এক নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে। সবচেয়ে বড় চমক ছিল আক্রমণের কৌশল ও উৎস। সৌদি সামরিক গোয়েন্দারা ধরে নিয়েছিল হামলা যা হওয়ার কেবল দক্ষিণ দিক অর্থাৎ ইয়েমেন থেকেই আসবে, কিন্তু ইয়েমেনি যোদ্ধাদের পাশাপাশি উত্তর দিকে থাকা ইরাকের ভূখণ্ড থেকেও একযোগে ঝাঁকঝাঁক ড্রোন উড়ে এসে সৌদির পূর্বাঞ্চল এবং রাজধানী রিয়াদের ভেতরের স্পর্শকাতর তেল অবকাঠামোতে একযোগে আঘাত হানে। দুই দিক থেকে আসা এই দ্বিমুখী স্যাচুরেশন অ্যাটাক সামলানোর কোনো ক্ষমতাই ছিল না পেন্টাগনের বানানো এয়ার ডিফেন্সের। বিপর্যয়ের ভয়াবহতা আড়াল করতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি সোমবার 27 জুলাই তড়িঘড়ি করে এক বিবৃতি জারি করেন। তিনি দাবি করেন, দেশের পূর্বাঞ্চল ও রিয়াদ অভিমুখে ধেয়ে আসা সমস্ত ড্রোন নাকি আকাশেই ধ্বংস করে দিয়েছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু সরকারি এই মনগড়া দাবি কয়েক মিনিটের মধ্যেই মিথ্যা প্রমাণিত হয়। কারণ সৌদির সামরিক মুখপাত্র যখন টিভিতে মিসাইল ধ্বংসের দাবি করছিলেন, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইয়ানবু ও রিয়াদের শোধনাগারগুলো থেকে আকাশে ডানা মেলা বিশালাকার কালো ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের লেলিহান শিখার লাইভ ফুটেজ। শোধনাগারগুলো জ্বলতে থাকা এবং আরামকোর নিজস্ব জরুরি নথিতে উৎপাদন শাটডাউনের নির্দেশ স্পষ্ট হয়ে যাওয়ায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সামনে রিয়াদের মিথ্যাচার সরাসরি ফাঁস হয়ে যায়। এই সংঘাতের মাধ্যমে আধুনিক যুদ্ধের নীতি ও সমীকরণ চিরতরে বদলে গেছে। আমেরিকা যে সামরিক ভাবমূর্তি নিয়ে বিশ্বজুড়ে ব্যবসা করে আসছিল তা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ধুলোয় মিশে গেছে। মার্কিন প্যাট্রিয়ট মিসাইলের এক একটি ইন্টারসেপ্টর তৈরি করতে খরচ হয় 30 থেকে 40 কোটি টাকা, অথচ যে ইরানি ড্রোন ধ্বংস করার জন্য এই মহামূল্যবান মিসাইল ছোড়া হয় সেই ড্রোনের উৎপাদন খরচ মাত্র কয়েক লাখ টাকা। আনসারুল্লাহ ও তাদের মিত্ররা সস্তা ড্রোনে তোড়জোড় তৈরি করে আমেরিকার $100 কোটি মিসাইল ভাড়ার খালি করে দিচ্ছে আর রিয়াদকে ঠেলে দিচ্ছে এক অর্থনৈতিক দেউলিয়া হওয়ার মুখে। সবচেয়ে বড় বিষয় হলো এই হামলা কোনো সামরিক ঘটনা নয়। সৌদি আরব এখন যে ফাঁদে পড়েছে তা থেকে বেরিয়ে আসার কোনো উপায় পশ্চিমা প্রযুক্তিতে নেই। তাদের কেনা $100 কোটি আধুনিক থার্ড ও পেট্রিয়ট ব্যবস্থা যেখানে কয়েক লাখ টাকার সাধারণ ড্রোন আটকে ব্যর্থ হচ্ছে, সেখানে আগামী দিনে এর চেয়ে উন্নত প্রযুক্তির হাইপারসোনিক মিসাইল কিংবা ঝাঁক ড্রোন এলে সৌদির পুরো তেল শিল্প মানচিত্র থেকেই মুছে যাবে। ইয়ানবু টার্মিনাল অচল হওয়ার পর সৌদি রাজপরিবার এখন এক চরম অস্তিত্ব সংকটে। তারা বুঝতে পেরেছে ওয়াশিংটনের কাছ থেকে কেনা দামি অস্ত্র তাদের সুরক্ষা দিতে পারছে না, বরং ইরানের আঞ্চলিক প্রতিরোধ বলয়ের নিখুঁত সামরিক শক্তির সামনে তারা সম্পূর্ণ অরক্ষিত। যুদ্ধের মাঠে যার হারানোর কিছু নেই তার কোনো ভয় নেই, কিন্তু যার হাজার হাজার কোটি ডলারের চকমকে অবকাঠামো ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রতিটি রাত তার জন্য এক একটি বিভীষিকা।